ইউনিয়ন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আপনারা আমাকে আমন্ত্রিত করেছেন, সেজন্য আমি সার্বজনীন কালী পূজা কমিটির কাছে চিরকৃতজ্ঞ। আমি আপনাদের নির্বাচনে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই, আমি আপনাদের বন্ধু। আমি বিশ্বাস করি আবারও আপনারা আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। আমি কথা দিতে পারি আপনারা আমার সাথে পাশে থাকলে আমার বিশ্বাস যে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়ে আপনাদের সাথে সকল আনন্দ সুখ দুঃখ ভাগাভাগি করতে পারবো, এই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। যাত্রাপালা আর কথা বলাটা বেয়াদবি হয়ে যাবে, শুধু একটা অনুরোধ আপনাদের কাছে করে যাই। এই গ্রামের আমি আপনাদের ঘরের ছেলে, আমার কথা আপনারা সবসময়ই শোনেন। আমাকে আপনারা আপনাদের সেবক নির্বাচিত করেছেন। আমি মনে করি আমি আমার কোনো যোগ্যতায় আমি এই চেয়ারম্যান হতে পারিনি, আপনাদের দয়া সহযোগিতা ছিল। ইসলাম সাহেব আমার বড় ফসল শুধু আমি উত্তোলন করেছি। আপনারা জানলে খুশি হবেন, আমার চাচার সাথে আমাদের পরিবারের সম্পর্ক আরো 20 থেকে 30 বছর আগে অনুসরণ করে আমরা ডালিম ভাইকে ভালোবাসি, ডালিম ভাইয়ের সাথে আছি। আগামী দিনগুলোতেও আমরা ডালিম ভাইয়ের সাথে থাকবো ইনশাল্লাহ। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমাকে নির্বাচিত করেছেন আপনাদের এলাকার উন্নয়নের জন্য। ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করতে পারবো ইনশাল্লাহ, এটা আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি কুল্লা ইউনিয়নের মানুষ ন্যায়ের পক্ষে থাকবে, কোনো মিথ্যা আচারের পক্ষে থাকবে না। আপনারা গতকালকে এখানে দেখেছিলেন, কালকে এখানে ডালিম ভাইকে নিয়ে অনেক মিথ্যা আচার করা হয়েছে, যেটা আমি একজন ক্ষুদ্র চেয়ারম্যান হিসেবে আমরা সমস্ত জায়গায় যাই। আমরা জানি ডালিম ভাই সম্পর্কে যে প্রচারটা করা হয়েছে সেটা সম্পূর্ণ একটা অপপ্রচার, মিথ্যা বানোয়াট ভিত্তির একটা গল্প সাজিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করেছিল। আমরা বিশ্বাস করি মানুষকে বোকা বানিয়ে আগামী নির্বাচনের পরিচয় পার হতে পারবেন না। সময় এসেছে উন্নয়নের পক্ষে রায় দেওয়ার। তাই আসুন আমরা দল মত নির্বিশেষে আমরা যদি কুল্লা ইউনিয়নের মানুষকে ভালোবাসি, আমরা যদি কুল্লা ইউনিয়নকে উন্নয়ন করতে চাই, তাহলে ডালিম ভাইয়ের মতন লোক যাকে আমরা সবসময় কাছে পাবো, ডাকলেও কাছে পাবো, না ডাকলেও কাছে পাবো, সুসময়ের বন্ধু হবে, দুঃসময়ের বন্ধু হবে। আমি আশাশুনি সদর ইউনিয়নের বর্তমান মেম্বার, নজরুল বদিয়ার মেম্বার আমার মামা। তাই আমি আপনাদের কাছে দোয়া করি। এই এলাকার মানুষ অনেকেই জানেন, তাই আমি সামনে নির্বাচনে আপনারা সবাই আমাকে সমর্থন করবেন, আমাকে ভোট। ভাইপো আপনাদের নির্বাচিত চেয়ারম্যান অমর সাকি পলাশ সহ আরো উপস্থিত আছেন। আমার চেয়ারম্যান ভোট হবেই, এই ভোটে আমি প্রতিদ্বন্দ্বী করছি। আমি খাজরা ইউনিয়ন থেকে 3 বার নির্বাচিত চেয়ারম্যান ছিলাম। গত 15ই এপ্রিল আমি উন্নয়নমূলক কাজ করতে পারি। আপনারা জানেন বিগত 15 বছর যিনি এই আশাশুনি উপজেলা পরিষদ এখন বলছে আগামীতে যদি আমি হইতে পারি তাহলে আশাশুনিতে আমি রাস্তাঘাট করব। উনি কত বড় প্রতারক এটা আমাদের বুঝতে হবে। 15 বছর উনি করেননি, আবার নির্বাচিত হতে পারলে উনি করবেন। পেয়েছেন বলে আমি মনে করি না। এখন ওনাকে দাওয়াত দিলেও আসছে, না দিলেও আসছে। কেন আসছে? আমি মাঠে আছি বিধায় কিন্তু উনি আসছে। আমি একটি গল্প বলি, সেটা হচ্ছে আমার পার্শ্ববর্তী ইউনিয়ন বটদলে এক পূজা মণ্ডপে আমি গিয়েছি। আমি যাওয়ার আগে উনি সেই পূজা মণ্ডপে গিয়েছিলেন, গিয়ে 5000 টাকা দিয়ে আসছেন। এই হলো ওনার চরিত্র। আমি মনে করি উনি গতকালকে এসে নাকি এখানে বলে গেছে আমি নাকি সন্ত্রাসী, আমি চাঁদাবাজি, আমি এলাকায় জুলুম করি। তা আমি ওনাকে বলতে চাই আমি সন্ত্রাসীর উপরে সন্ত্রাসী। তা নাহলে এই আশাশুনির বুক থেকে সন্ত্রাসীকে প্রতারিত করতে হলে, সন্ত্রাসীকে তাড়াতে হলে তার কথা শুনলে ওনার কিন্তু 2 গ্লাস জল লাগে। ওনার ডালিমের কথা উনি বুকে যখন হলো জাগে।
আমি কি সন্ত্রাসী না সন্ত্রাসী সেটা 21 তারিখে দেখানো হবে। 21 তারিখ মানুষ শতভাগ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাবে, ভোট প্রদান করবে। তার যদি কোনো বাধা প্রদান কিংবা অন্য কোনো উপায় যদি উনি করতে চায়, সেইখানে আমি সন্ত্রাসী দেখাবো। আমি যে কি সন্ত্রাসী সেটা দেখাবো। জনগণ আমি মনে করি সকল ভোটার বিন্দুরা সকলেই আমাদের কর্মী। আশ্বাসনী থেকে এই সন্ত্রাসী উৎখাত করতে গেলে আমাদের দাদারা আছেন, আপনাদেরকে আমি বলতে চাই আপনাদের সন্তানের মতো, আপনাদের ভাইয়ের মতো আমি আপনাদের পাশে থেকে আমি বিগত দিনে আমার খাজরা ইউনিয়নের মানুষের সেবা করে গিয়েছি। আমার মা কাকিরা আছে, খাজরা ইউনিয়নের কোনো হিন্দু সম্প্রদায় কোনো অন্য সম্প্রদায়ের মানুষ কিন্তু সকলে সুন্দরভাবে বসবাস করে। আমার যারা দাস ভাইরা দাদারা আছেন আপনারা জানেন, আপনারা কিন্তু আমার ইউনিয়নে প্রায় 1000 মানুষ ফ্যামিলি আপনারা আছেন। তাই কিভাবে আছে সেটা আপনারা তাদের কাছে শুনলে বুঝবেন। আমার খাজরা ইউনিয়নের প্রায় 7000 হিন্দু সম্প্রদায়ের বসবাস। 7000 হিন্দু সম্প্রদায়ের মানুষ কিন্তু দরজা খুলে কিন্তু ঘুমায়। অপমান হওয়ার পরে এই সন্ত্রাস কিন্তু আমি এলাকা এখন কোনো মানুষ কিন্তু কোনো মানুষের সন্ত্রাসী অভয়ারণ্য থেকে আমি নিশ্চিত ঘুমানোর সে ব্যবস্থা কিন্তু আমি করে দিয়েছি। আপনারা সকলে আমার সাথে থাকবেন। এই মন্দির উন্নয়ন কল্পে আমি যদি আমার উপজেলা পরিষদের যদি আমি নির্বাচিত হতে পারি, অবশ্যই প্রথম তহবিল থেকে অনুদানটা আপনাদের এখানে যাবে, 1 লক্ষ টাকা আমি প্রদান করব। আপনারা সকলে ভালো থাকবেন।